আজকের ক্লাসে যা যা দেখানো হবে: মার্টস অ্যান্ড সেন্টার, মার্টস অ্যাক্রস, কারেন্সি বা মুদ্রা বিভিন্ন দেশের অ্যাড করা, সংখ্যার পরে কমা বসানো, দশমিকের পরে কয়টি সংখ্যা থাকবে বা থাকবে না তা নির্ধারণ করা, লং ডেটকে শর্ট ডেটে রূপান্তর করা অথবা শর্ট ডেটকে লং ডেটে রূপান্তর করা। তাহলে ভিডিওটা পুরোটাই দেখেন, সব কিছু একদম পানির মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। প্রথমে দেখানো হবে মার্টস অ্যান্ড সেন্টার। মার্টস অ্যান্ড সেন্টারটা আপনি পাবেন এই যে র্যাপ টেক্সটের নিচে। এখানে গেলে অনেকগুলো অপশন আছে: মার্টস অ্যান্ড সেন্টার, মার্টস অ্যাক্রস, মার্টস সেলস, আনমার্টস সেলস। এটা করার জন্য আমরা কয়েকটা সেল সিলেক্ট করি, তারপরে এই যে মার্টস অ্যান্ড সেন্টারে ক্লিক করি। এখন আপনি এখানে যা লিখতে চান লেখেন। তো এখানে আমি লিখতেছি ABC কোম্পানি, তারপরে অল্ট চেপে একটা এন্টার দিন। এবার অ্যাড্রেস লেখেন যে ঢাকা বাংলাদেশ, আবার অল্ট চেপে এন্টার দেন। এবারে মনে করেন আপনি ফোন নাম্বার লিখবেন, তারপরে একটা বাইরে ক্লিক দিন। এখন যদি আপনি উপরের লেখাটাকে বোল্ড করতে চান বা বড় করতে চান, তা সিলেক্ট করে এই যে এখানে বড় আছে যেটা ইনক্রিজ ফন্ট সাইজ, এখানে ক্লিক করুন, তারপরে এটাকে বোল্ড করুন। আরও বড় করতে চাইলে আবার বড় করুন। দ্বিতীয় যে লেখাটা আছে এটাকে যদি বড় করতে চান তাহলে এখানে ক্লিক দেন, তারপরে বোল্ড করুন। তৃতীয় লেখাটা আনবোল্ড অবস্থায় রাখলেন। এখন আপনি এর একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে এখানে এই যে ফিল কালার আছে, এখান থেকে যে কোনো কালার আপনি চুজ করুন। আমি মনে করি এটাই রাখলাম। তো এই যে এই কাজটা করা হলো এটা মার্টস অ্যান্ড সেন্টারের মাধ্যমে। এখন এরপরে আমরা দেখব মার্টস অ্যাক্রস। তাই এর জন্য কয়েকটা সেল আমরা সিলেক্ট করি, তারপরে যাব মার্টস অ্যাক্রস। তো এখানে আপনি দেখবেন 4টা সেল মিলে একটা সেলে রূপান্তরিত হয়েছে, মানে বড় একটা সেল হয়েছে। এই আরেকটা, এই একটা, 3টা। কারণ আপনার এখানে আপনি যা লেখার লিখুন। তা আমি এখানে আবার উপরের লেখাটাই লিখতেছি ABC কোম্পানি। পরের লাইনে আমি লিখতেছি ঢাকা বাংলাদেশ। তারপরের লাইনে আমি লিখতেছি ফোন নাম্বার। একই কাজ বিভিন্নভাবে করা যায়, যেটা আপনার কাছে সহজ লাগে সেটা আপনি করবেন। তো এই লেখাটাকে আমি একটু বোল্ড করে দিলাম। তার প্রথম লেখাটাকে যদি আরো বড় করতে চাই, যে ফন্ট ইনক্রিমেন্টে ক্লিক দেই, বড় করি। দ্বিতীয় লেখাটাকে একটু বড় করব, তারপরে 3টা লেখাকে সেন্টার করব। তাই যে মার্জিনের ব্যবহার আপনাদেরকে দেখানো হয়েছে, মার্জিন থেকে আপনারা করতে পারেন। এর এখন ব্যাকগ্রাউন্ড দেন। তাহলে 2টা অপশন আপনি দেখলেন, মার্টস অ্যান্ড সেন্টার, মার্টস অ্যাক্রস, মার্টস সেলস। মানে যে কোনো সেলকে মার্চ করা, একত্রিত করা। এখানে একটা, 2টা, 3টা, 4টা সেল আছে। এই 4টাকে সিলেক্ট করে আপনি যদি মার্চ সেলসে দেন তাহলে এই যে দেখেন এখন একটা সেলে পরিণত হয়েছে। আমরা এই কাজটা আনডু করি। তারপরে এখানে আরেকটা আছে, এখানে নিচের দিকে আনমার্চ সেলস। তো আপনি যদি চান যে এই সেলগুলান মার্চ করা হয়েছে, 3টা সেলে পরিণত হয়েছে, তাহলে এগুলোকে যদি আপনি আনমার্চ করতে চান তাহলে এখানে যা ক্লিক করেন, এই যে আনমার্চ সেলস। এখন দেখেন এগুলো আলাদা আলাদা হয়ে গেছে। এই যে একটা সেল, এই একটা, এই একটা, এই একটা, এখানে 4টা সেল আলাদা আলাদা হয়ে গেছে। এবারে আপনারা দেখবেন কারেন্সি বা বিভিন্ন দেশের মুদ্রা কিভাবে অ্যাড করবেন। তো এখানে আমি কিছু সংখ্যা লিখি, এটাকে কয়েকটা জায়গায় কপি করলাম। তা আপনি চাচ্ছেন যে এই যে কলামটা আছে, এই কলামের সবগুলানে কারেন্সি আসবে বা মুদ্রার যে সিম্বল সেটা অ্যাড করবেন। তা আপনি কোন দেশের কারেন্সি অ্যাড করতে চান সেটা আপনি পাবেন এই যে জেনারেল মার্টস অ্যান্ড সেন্টারের পাশে দেখেন একটা ডলার সাইন দেওয়া আছে। এখানে আপনি ক্লিক করেন। ক্লিক করলে আপনি এই যে ডলার আছে প্রথমে, ইউনাইটেড স্টেটস, তারপরে আছে ইউনাইটেড কিংডমের পাউন্ডের সিম্বল, তারপরে ইউরোর সিম্বল। এইভাবে আপনি এগুলো ইউজ করতে পারেন।
তা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি ইউএস এর ডলারের সিম্বলটা। এটাতে ক্লিক দিলাম, দেখেন এখানে অলরেডি আসছে, কিন্তু এখানে জায়গা পাচ্ছে না, এই জন্য লেখাগুলো এরকম হচ্ছে। আমরা একটু বড় করি, এই যে এখানে চলে আসছে, প্রত্যেকটার সামনে একটা করে ডলার মার্ক চলে আসছে। তা আপনি যদি চান যে এটা ডলার হবে না, যে আপনি বাংলাদেশের মুদ্রার কারেন্সি যে সিম্বল আছে সেটা আপনি ইউজ করতে চান, তাহলে আপনি কি করবেন, এই যে ডলার যে সিম্বলটা আছে তার পাশে একটা ড্রপ ডাউন আইকন আছে, এটাতে ক্লিক করলে নিচে পাবেন মোর অ্যাকাউন্টিং ফরম্যাটস। এখানে আপনি ক্লিক করেন, করে এই যে সিম্বলের পাশে এই যে ড্রপ ডাউন আইকন আছে, এখানে ক্লিক করে বি চাপ দেন, তাহলে বাংলাদেশেরটা চলে আসবে, এই যে বিডিটি নিচে এটা সিলেক্ট আছে। এখন ওকেতে ক্লিক দিলে এই সব চেঞ্জ হয়, বিডিটি হয়ে গেল, কারণ বাংলাদেশের টাকার কোনো সিম্বল নাই, বিডিটিটাকে ইউজ করা হয় সিম্বল হিসাবে। এখন এখানে আর একটা বিষয় আপনারা দেখেন, প্রতিটা সংখ্যার দশমিকের পরে 2টা করে শূন্য আছে। তা আপনি কি এই দশমিকের পরে সংখ্যা আরও বাড়াইতে চান না কমাইতে চান? এটা 3টা অপশান আছে, যা আমি প্রথমে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটা আপনি বাড়াবেন বা কমাবেন। তাই এই যে ডিক্রিজ ডেসিমল আপনি যদি না রাখতে চান, তাহলে এই যে ডিক্রিজ ডেসিমল একবার ক্লিক দিছে, দশমিকের পরে একটা শূন্য চলে গেছে, আবার ক্লিক দিলাম, এখন দেখেন এখানে দশমিকের পরে আর কোনো সংখ্যা নাই, এটার মধ্যে দশমিকের পরে কোনো সংখ্যা নেই। অ্যান্ড সেম নিচেরটাতে আসেন, এটা দশমিকের পরে 2টা সংখ্যা আছে। আপনি যদি এটা বাড়াইতে চান, তাই যে ডিক্রিজের পাশে দেখেন এই যে বাম দিকে একটা তীর চিহ্ন আছে, ইনক্রিজ ডেসিমল, এটার মধ্যে ক্লিক করেন, একটা সংখ্যা বাড়ছে, দশমিকের পরে 3 সংখ্যা। আর একবার যদি ক্লিক করি, তাহলে দশমিকের পরে 4 সংখ্যা আসছে, কিন্তু এখানে জায়গা পাচ্ছে না, তাহলে এটা একটু বড় করে দিলে পাবেন। তাই যে দেখেন দশমিকের পরে এখানে 4টা সংখ্যা আছে, তো এইভাবে আপনি ইচ্ছা মতো সংখ্যা বাড়াইতে পারেন বা কমাইতে পারবেন। তো এখন আপনারা দেখবেন যে কারেন্সি কীভাবে উঠায় দেয়। তো এখানে যে কারেন্সি দেওয়া আছে এই বিডিটি, আমরা এই বিডিটি রাখবো না, মানে কোনো কারেন্সি থাকবে না। তাহলে আপনি কি করবেন, এই যে ডলার যে সিম্বলটা আছে এখানে যাবেন, মোর অ্যাকাউন্টিং ফরম্যাটস, তারপরে এই যে সিম্বলস ড্রপ ডাউনে যায়, এই যে নাম, তারপরে একটা ওকেতে ক্লিক দেন, দেখেন এখন কারেন্সিটা চলে গেছে। এখন আপনাদেরকে দেখানো হবে কিভাবে আপনি কমা ইউজ করবেন। এখানে আমি কিছু সংখ্যা লিখি, এই সংখ্যাগুলোর মধ্যে কোনো কমা নাই, এখানে কোনো কমা নাই। তো আপনি যদি চান এটার মধ্যে কমা ব্যবহার করবেন, এই সংখ্যাগুলোর মধ্যে কমা ব্যবহার করবেন, তাহলে যেটার মধ্যে কমা ব্যবহার করবেন এই সংখ্যাগুলো সিলেক্ট করেন, তারপরে এই যে পার্সেন্টেজের পাশে এখানে এই যে কমা স্টাইল দেওয়া আছে, এটার মধ্যে একটা ক্লিক দেন। তো এরকম দেখা যাচ্ছে, কারণ এটা জায়গা পাচ্ছে না। তা আমরা একটু কলামটা বড় করে দিই, কমা চলে আসছে, সাথে দশমিকও আছে। এখন যদি আপনি চান যে দশমিকের দরকার নেই, তাহলে আপনি উঠায় যান ঠিক আগের মতো, তাহলে আর দশমিক থাকলো না। এখন দেখেন প্রতিটা 3 সংখ্যার পর একটা করে কমা আছে। এখন আপনাদেরকে দেখানো হবে লং ডেট বা শর্ট ডেট আপনি কিভাবে রূপান্তর করবেন অটোমেটিক। তা প্রথমে মাসের নাম লিখতে হবে, মনে করেন 4 মাস, এপ্রিল, যে 15 তারিখ, তারপরে 2024 এটা লিখলাম। তাহলে এটাকে আরেকবার কপি করি নিচে বসাই, তাহলে এই যে ডেটটা এখানে আছে এই ডেটটা হচ্ছে শর্ট ডেট। এটাকে লং ডেট কিভাবে করবেন, অর্থাৎ মাসের নাম মানে টেক্সট আকারে আসবে। তাই উপরে দেখেন এই যে নাম্বারের যে অপশানটা আছে, এখানে এই যে উপরে দেখা যাচ্ছে ডেট, এখানে একটা ড্রপ ডাউনে ক্লিক করেন, দিলে এখানে অনেকগুলো অপশান পাবেন। এর মধ্যে আপনি দেখেন এই যে লং ডেট লেখা আছে, এই লং ডেটের মধ্যে একটা ক্লিক করুন, তাহলে এখানেও লেখাটা চলে এসছে লং ডেট, কিন্তু জায়গা না পাওয়ার কারণে এরকম দেখা যাচ্ছে। তো আমরা একটা কলমটা বড় করে দেখেন, তাহলে আমরা যে লং ডেট করলাম এটা লেখা আসছে মন্ডে এপ্রিল 15, 2024। তাই নিচেরটাকে যদি আবার লং ডেট করি, তাহলে এই যে ডেটের এখানে যাব, যে এই যে লং ডেট এটা ক্লিক করি, লং ডেট হয়ে গেছে। এখন যদি আপনি চান যে না লং ডেট রাখবেন না, এটাকে আপনি শর্ট ডেট করবেন, তাহলে যেটাকে শর্ট ডেট করবেন সেটাকে ক্লিক করে বা সিলেক্ট করে আপনি যাবেন এই যে শর্ট ডেট,
এটার মধ্যে ক্লিক। দেখেন 4/15/2024, অর্থাৎ 15ই এপ্রিল 2024 এটাই। তা প্লে লিস্টে এক্সেল ফান্ডামেন্টাল নামে একটা প্লে লিস্ট আছে, সেটাতে আপনি এই এক্সেল বেসিকের উপর আরও ভিডিও দেওয়া আছে, এগুলো দেখে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।